হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ রাস পূর্ণিমা উপলক্ষে আরো একটা ভিডিও নিয়ে মুনমুন ফ্যামিলির ছোট্ট পরিবারে চলে এলাম। তো সবাই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে পাশে থেকো। তো আজ রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়ির পাশে ২ কিলোমিটার দূরের এক কালী মায়ের পুজো হয়। নিশ্চানী মা, সড়ক মা, এটা রাস্তার ধারে যেহেতু মন্দিরটা। তো প্রায় ৩টা বাজে, তখন আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে একটু ভোগ কিনে নিয়ে, ফল টল নিয়ে বেরিয়ে পড়লাম। তো প্রায় ২ কিলোমিটার রাস্তা আমরা টোটো করে চলে এলাম। আর একটা ভাস্তি বললো যাবে, ওকেও নিয়ে নিলাম সঙ্গে। তো ৩ জন মিলে চলেই এলাম। এসে মায়ের প্রথমে মাকে দর্শন করলাম, তারপরে আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভিতরে পূজা টুজো দিলাম। আর এদিকে দেখো সাংবাদিকরা এসছে, আমাদের পুরোহিতের কাছে কিছু বক্তব্য শুনে নিচ্ছে, মানে মন্দিরের উপলক্ষে। তো শেষে আমাকেও ধরেছিল, আমিও কিছু কথা বলেছি। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, পরে ওটা এক্সট্রা ভাবে দিয়ে দেবো। তো আমি এদিকে মন্দিরে সবকিছু গুছিয়ে নিলাম। প্রদীপ নিয়ে ঘি নিয়ে গেছিলাম, প্রদীপ নিয়ে গেছিলাম। তো সেগুলো ঘি আর প্রদীপটাকে সাজিয়ে নিলাম, ফুল বেলপাতা, ৫ রকমের ফল আর মিষ্টি। যেহেতু মিষ্টি ভোগটা এখন দেওয়া যাচ্ছে না ভেতরে, তো ফলগুলো মায়ের এখানে দিয়ে দিলাম। আর মিষ্টিটা রেখে দিলাম, বাইরে নিয়ে গেলে যেখানে ভোগ নিচ্ছে সবার সেখানে দিয়ে দেবো। তো ঘিয়ের বাতিটা জ্বালিয়ে নিয়ে তারপরে এক এক করে সব রেডি করে নিয়ে মাকে পুজো দিয়ে নেবো। সঙ্গে আলতা সিঁদুরও ছিল। আমাদের এই মা কিন্তু অনেক জাগ্রত, খুব অনেক পুরনো, প্রায় ৪৮ বছরের এইবার পুজোটা হচ্ছে। অনেক পুরনো পুজো। মানে এই পুরোহিত মশাই ১ম পুজোটা করেছিলেন। তো আমি যাই হোক পুজোটা দিয়ে দিচ্ছি মাকে। ফুল, বেলপাতা, ফল এসব দিয়ে পুজো দিয়ে দিলাম। মানে এবার মন্দিরটা তার মধ্যে এখানে নতুন করেছে। কেমন হয়েছে মায়ের মূর্তিটা তোমরা বলো। মায়ের অপরূপ দৃশ্য আর কি বলবো। আর আমাদের এখানে মন্দিরের পাশেই ভোলানাথের মন্দিরও করেছে। লিঙ্গ বসিয়ে মন্দির করেছে। আর এখানে মেলাও বসে, ২ দিন ৩ দিনের মেলাও হয়। মানে মেলাটা ৩ দিন ধরে হয়। তো যাই হোক ওখানে মায়ের ওখানে পুজো-টুজো দিয়ে কিছু ছবি-টবি তুলে তারপরে শিবের এখানে চলে এলাম। শিবকে একটু জল তো নিয়ে যাইনি, জল দেওয়া হয়নি। ফুল বেলপাতা দিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম আর মোমটা। তো ওখানে যেহেতু ভিতরে প্রদীপ মোম রাখতে দিবে না মায়ের ওখানে, তো ওখান থেকে নিয়ে এসে এখানে একটা প্রদীপ আর মোমটা জ্বালিয়ে নিলাম। মোমটা কিছুতেই আমি বসাতে পারছিলাম না। দেখো না, বারবার করে গলাচ্ছি তবুও বসাতে পারছি না। তো অনেক কষ্টে বসিয়েছি। তারপরে ধূপকাঠিগুলো আর আরেকটা প্রদীপ যেটা মাকে দেখিয়েছিলাম সেই প্রদীপটা, ধূপকাঠিগুলো বাইরে নিয়ে গিয়ে রেখে দিলাম। আর এদিকে মেয়ে বলছে ফুলগুলো আমি বেঁধে দেবো। ওই ভাস্তিও ফুল বেঁধে দিল, মেয়েও ফুল বেঁধে দিল। ২ জন মিলে ওরা ফুল বেঁধে দিল। আর এদিকে সাংবাদিক আমার জন্য বসে না দাঁড়িয়ে আছে। মানে আমি তো কথা বলতে চাইলাম না। কয়েকজন দিদিরা এসে বলছে, "দিদি তুমিই পারবে কথা বলতে, তুমি একটু সাংবাদিকদের সঙ্গে কথা বলো।" তো যাই হোক আমাকে জিজ্ঞাসা করল কবে পুজোটা হয়? মেলাটা কয়েকদিন থাকে। তো পুজোটা প্রত্যেকবার রাস পূর্ণিমাতেই হয়। আর প্রত্যেকবার উপোস থেকেই পুজোটা দিতে যাই আমি। সেগুলোই বললাম। আর পুজোর মেলা কয়দিন থাকে সেই বিষয়ে জিজ্ঞাসা করল। তো মেলা ৩ দিন থাকে। আর এই নিয়েই একটু ২-১ টা কথা বলে নিজের নামটা জিজ্ঞাসা করল। সেগুলো বললাম। আর আমি যেহেতু মিষ্টি ভোগটা ভিতরে দেইনি, মিষ্টি ভোগটা এখানে দিয়ে দিলাম যেখানে ভোগ নিচ্ছে সবার। তো মিষ্টি ভোগটা দিয়ে আমরা মেলাটা একটু ঘুরে টুরে বাড়ির দিকে রওনা দেব। এই যে দেখো রাস্তা যেহেতু মেইন রোড এটা। আমাদের নয়াবাজার, গঙ্গারামপুর নয়াবাজার থেকে তপন যাওয়ার রোডে এই মন্দিরটা পড়ে। মানে খুব জাগ্রত মা এটা। সেই মন্দিরে আমরা এক এক করে ছবিও তুলে নিলাম। আর রাস্তার ধারে যেহেতু ২ পাশেই দোকান বসেছে সেই দোকানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমাদের ছবিগুলা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট করে বলো। ২ পাশের মেলাটাই ঘুরে দেখলাম। আমার মেয়ে তো এটা নেবে, ওটা নেবে, কিছুই নিতে দেয়নি। সামনে আবার বড়লা মেলা আছে আমাদের এখানে। তো হচ্ছে বড়লা মেলা থেকেই নিই, সেখানে কিছু নিতে হবে না। কিছু দোকান দেখে আমরা প্রায় রওনা দেব এবার। এই যে দেখো অনেকটাই বড় কিন্তু মেলা। সব রকমের দোকানই এসেছে। মানে ২ দিনের মেলায় প্রায় সব রকমের দোকানই থাকে। মানে ওই রাস পূর্ণিমার দিন মেলাটা হয়, তারপরের দিন পুজোটা হয়, তারপরের দিন মেলা, তারপরের দিনেও থাকে। মানে ৩ দিন মোটামুটি থাকে। তারপরে এসে দেখি এক দিদি বাদাম ভাজছে। দিদিটা আবার আমাদের দোকানে মানে মালপত্র নেয়। তো চেনা জানা অনেক গল্প করছে। কারণ বলে, "বুনুকে নিয়ে আসোনি কেন?" ওনার সাথে ২-১ টা কথা বললাম। বাদামটা ভাজা হলো। তারপরে দেখো আরো কয়েকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাদাম নেবে। ওদেরকেই আগে দিল। তারপরে আমি নিলাম। তারপরে একটা বাচ্চা মেয়ে কি সুন্দর ধানের গাড়িতে করে যাচ্ছে। আমরাও আগে ছোটবেলায় এভাবে যেতাম। তারপরে মেয়ে এই যে
ফুচকা খেয়ে নিল ওরা ২ জন। ফুচকা খেয়ে তারপরে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে পাশে থেকো আর লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরো একটা